বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটা নাস্তার রেসিপি আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার মেয়েকে কিন্তু আমি প্রায় সময় এই নাস্তাটা করে খাওয়াই, আর এই নাস্তাটা অনেক বেশি পুষ্টিকর, কারণ এর মধ্যে রয়েছে কলা, ডিম এবং দুধ। এই তিনটা জিনিসই কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। আর বাচ্চারা কিন্তু সবসময় এক ধরনের খাবার খেতে চায় না। যেমন প্রতিদিন যদি আপনি ডিম, কলা, দুধ একইভাবে দেন তাহলে কিন্তু ওটা বাচ্চা পছন্দ করবে না। কিন্তু কিছুদিন পর পর যদি আপনি এইভাবে নাস্তা তৈরি করে দেন, এই নাস্তাটার মধ্যে একের ভিতর তিন এটাই বলতে পারেন, কারণ এই নাস্তাটার মধ্যে থাকছে কলা, ডিম প্লাস এখানে দুধ। দিতে চাইলে কেউ দিতে পারেন, না দিতে চাইলে না দিতে পারেন, তবে দুধ দিলে এটা আরও বেশি হেলদি হয়। এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিলাম দুটো কোয়েল পাখির ডিম। ডিম কিন্তু বাচ্চার খাদ্য তালিকায় রাখতেই হবে, কারণ প্রতিদিন যে শিশু একটি করে ডিম খায় তাদের ব্রেন ডেভেলপমেন্ট অনেক বেশি ভালো হয়। ডিমে আছে কোলিন, যা ব্রেন ফাংশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ডিমে আছে ডিএইচএ, প্রোটিন, ভিটামিন ও ফলিক অ্যাসিড, যা শিশুর ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। তো ডিম নিয়ে নিলাম, ডিমটাকে ভালো করে ফেটিয়ে আমি এখানে নিয়ে নিলাম কলা। বাচ্চাদের জন্য কলা একটি সুপারফুড। কলাতে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল এবং ফাইবার, তাই বাচ্চাকে সপ্তাহে অন্তত 5 দিন একটি করে পাকা কলা খাওয়াতে হবে। ডিমের মতো একইভাবে আমি কাঁটা চামচের সাহায্যে কলাটাকেও সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। তারপরে ডিমের সঙ্গে একসঙ্গে মিক্স করে দেন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আটা বা ময়দা, যে কোনো একটা দিলেই হবে। তো অল্প পরিমাণে একটু আটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিলাম। আর এই ব্যাটারটা যেহেতু একটু পাতলা ঘনত্বের করতে হয়, তো একটু পাতলা করার জন্য আমি এখানে ফর্মুলা মিল্ক দিয়ে দিলাম। আপনারা চাইলে গরুর দুধটাও দিতে পারেন। আমি যেহেতু আমার মেয়েকে ফর্মুলা খাওয়াই, এই জন্য আমি ফর্মুলাটাই দিয়েছি। তো তারপরে আমি ব্যাটারটা রেডি করে নিলাম। আর কেমন ঘনত্ব রেখেছি সেটা তো দেখলেই বুঝতে পারবেন। এরকম একটু পাতলা ঘনত্বের রাখারই চেষ্টা করবেন। তারপরে আমি প্যানে কিন্তু একটু তেল দিয়ে নিছিলাম। এখানে ঘি দিয়ে নিলে আরও বেশি ভালো হয়, কিন্তু আজকে আমার ঘরে ঘি ছিল না, যার কারণে আমি তেলই দিয়ে নিলাম। তারপরে আমি একটা চামচের সাহায্যে এরকম ছোট ছোট শেপ করে দিয়ে দিলাম। দেন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর উল্টে পাল্টে একটু ভেজে নিলাম। আর এই প্যানকেকগুলো দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই মজা হয়। আমি নিজেও টেস্ট করে দেখেছি, আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে। আর বাচ্চারাও তো খুবই পছন্দ করে। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু দুধ, ডিম আর কলা দিয়ে এরকম মজাদার একটি নাস্তা বাচ্চাকে তৈরি করে দিতে পারবেন। ইনশাল্লাহ বাচ্চা অনেক বেশি মজা করে খাবে। তো সকালের নাস্তায় বা বিকালের নাস্তায় এই পুষ্টিকর নাস্তাটা দিতে পারেন। বাচ্চাকে প্রতিদিন দুধ, ডিম, কলা খাওয়ানো কিন্তু অনেক বেশি প্যারা হয়ে যায়। মানে 3 রকম খাবার 3 ভাবে খাওয়াতে গেলে কিন্তু আসলেই অনেক বেশি প্যারা। তো আপনারা চাইলে এইরকমভাবে খাওয়াতে পারেন, এতে বাচ্চা 3 রকম পুষ্টি একসঙ্গে পেয়ে গেল, আর একই সঙ্গে অনেক বেশি মজা করেও খেলো। তো নাস্তাটা তৈরি করার পর আমি এইভাবে আমার মেয়ের সামনে দেই। মাশাল্লাহ, ও নিজে হাতেই এই নাস্তাটা একা একা অনেক মজা করে খায়। এই নাস্তাটা আমার মেয়ের অনেক বেশি পছন্দের। অন্য কোনো খাবারে বায়না করলেও এই খাবারটাতে ও কখনোই বায়না করে না। আমি যতটুকু দেই ততটুকুই খেয়ে নেয় মাশাল্লাহ। তো আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা ট্রাই করে দেখতে পারেন।